প্রায় এক বছর পর যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পাহাড় সফর করছেন, জিটিএর সঙ্গে বৈঠক করছেন, তখন কলকাতায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আবার ডেডলাইন বেঁধে দিচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলছেন 2026 নির্বাচনে এই মুখ্যমন্ত্রীকে প্রাক্তন করব, ভাইপোকে জেলে ভরবো। কি বলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ডেডলাইন বেঁধে দিয়ে, দেখুন। মমতা ব্যানার্জি সোম মঙ্গলবার দার্জিলিং এ যাওয়ার কোনো কথা ছিল না। ওখানেও তো আমার লোকজন আছে, সবাই মমতার লোক নয়, আইএস আইপিএসরা আমার লোক আছে, ওর মধ্যে ভর্তি হয়ে আছে। কোন পরিকল্পনা ছিল না। দার্জিলিং পালিয়েছে আপনাদের ভয়ে, আপনাদের ভয়ে পালিয়েছে। সেদিন কোর্টে অর্ডার হয়, সেই দিন সন্ধ্যাবেলা বলেছে আমি এখানে থাকবো না, কারণ ইনি এত মিথ্যা কথা বলেছেন যে মিথ্যা কথা মাপার জন্য কোন ফিতা পৃথিবীতে এখনো পর্যন্ত বেরোয়। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি 26 সালে আমি যাকে নন্দীগ্রামে হারিয়েছি তাকে আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী করব আর ওর ভাইপোকে জেলে পাঠাবো। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, আমার কথা রেকর্ড করে রাখুন। 15 মাস টাইম চাইছি। আরজিকর কাণ্ডের পর তিনটে মাস পেরিয়ে গিয়েছে, কিন্তু এখনো অধরা বিচার। এই অবস্থায় কনভেনশনের ডাক দেওয়া হলো আগামী 15 তারিখ অর্থাৎ 15ই নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে হতে চলেছে সেই কনভেনশন। 15ই নভেম্বর মৌলালী যুব কেন্দ্রে কনভেনশনের ডাক দেওয়া হয়েছে রাজ্য মেডিকেল সার্ভিস সেন্টারের তরফে। আন্দোলনের আগামীর রূপরেখা ঠিক করতে গণ কনভেনশনের ডাক দেওয়া হয়েছে। জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকদের পাশাপাশি সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে আহ্বান জানানো হয়েছে বিচার না পাওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি। আগামী 15ই নভেম্বর এই শুক্রবার বেলা 3টেই মৌলালী যুব কেন্দ্রের অডিটোরিয়ামে আমরা একটা গণ কনভেনশনের ডাক দিয়েছি। কেন এই গণ কনভেনশন? 15 তারিখ 94 দিন হয়ে যাবে অবিচারের। বিচার না পাওয়ার ফলে মানুষ হাহাকার করছে, কাঁদছে। অভয়ের মা বাবা কাঁদছেন, শুধু তাই নয়, পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণ, মেয়েরা, মায়েরা, বোনেরা তারা কাঁদছে। আন্দোলন আমরা ছাড়িনি, জুনিয়র ডাক্তাররাও যেমন আন্দোলন ছাড়েনি, আমরাও তেমনি সংগঠনগতভাবে আমরা আন্দোলনের পথ থেকে দূরে সরে যাইনি। যতক্ষণ না ন্যায় বিচার পাওয়া যাবে ততক্ষণ কিন্তু আমাদের আন্দোলন চলবে। প্রয়োজনে আন্দোলন আরও দুর্বার হবে। ডব্লিউবিজেডিএফের নেতৃত্ব তো আসবেনই, সমস্ত সিনিয়র ডাক্তার, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, নাট্যকার, শিল্পী থেকে শুরু করে, বুদ্ধিজীবী থেকে শুরু করে সকলকে আমরা আহ্বান জানিয়েছি যে এই কনভেনশনে আপনারা আসুন, আপনাদের সুচিন্তিত মতামত দিন। আন্দোলনটা কোন পথে হওয়া দরকার আগামী দিনে সেটা আপনারা মতামত দিন।